লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আরে যাবি চলে যা, যা রে যাবি উড়ে যা। কি আশ্চর্য, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করা রাখছে। তাও করা। ও ভাই, গাড়িটা কার? আমগো কি হয়েছে? গাড়িটা সরান, আমরা যাবো তো। আপনার যদি এত তাড়া থাকে গাড়ির উপর দিয়ে যান, গাড়ি সরান যাব না। কি আশ্চর্য কথা, গাড়ির উপর দিয়ে যাওয়া যায়? না যাইতে পারলে আর কি করা। ভাই গাড়িটা সরান। চাবি নাই আমগো কাছে। তা চাবিটা কার কাছে? চাবি আমার কাছে। বুঝলাম না কি হয়েছে ভাই, কেডা আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কে? আরে ভাই, গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে, আমরা তো যাবো। যাইবেন? কই যাবেন আপনি? শ্বশুর বাড়ি যাবো, আমি এলাকার জামাই। ওরে বাবা রে, এই ভাই তো দিয়ে এলাকার জামাই, হ্যাঁ সম্মান দিছস কিরে? সমস্যা কি আপনার? তা গাড়িটা সরান, আমরা যাই। যাইবেন যাইবেন, আপনি এলাকার জামাই, জামাই মানুষ শ্বশুর বাড়ি এলাকায় এসে এরকম চিল্লাচিল্লি চাচামেচি করলে হইব? আপনি থাকবেন শান্তশিষ্ট চুপচাপ। কি আশ্চর্য। আরে বাবারে, যাইবেন তো, এত তারা ওরা কিসের? কি পাকাইতেছে আপনার শাশুড়ি? ভালো পাকশাক করতেছে নাকি? এমনি লালা ঝরতেছে কি? খাওয়ানোর লোভে যাইতেছেন না বউয়ের লোভে যাইতেছেন, কোনটা? কথা হলো এটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাইক সরবো, কিন্তু এখন সরবো না, পরে। কেন? তাহলে আমরা যাবো না? ভাই আমি এলাকার জামাই, আমাকে একটু সম্মান তো করবেন। আরে বাবারে, যাইবেন তো। এই হোন্ডা সন্ধ্যার আগে এখান থেকে লড়বো না। কোনো গাড়ি এই রাস্তা দিয়ে পার হয়েও এখানে যাইতে পারবো না। গাড়ি তো গাড়ি, কোনো মানুষও যেন যাইতে না পারে, কথাটা মাথায় রাখিস। সন্ধ্যা পর্যন্ত হোন্ডা এনেই থাকবো। তাহলে আমরা যাবো কোথা দিয়ে? আরে বাবা, সম্মান দিতেছি তো। যাইবেন আপনি শ্বশুর বাড়ি, সমস্যা নাই, কিন্তু এই পথে যেতে পারবেন না। আপনি ওই যে ওই দিক দিয়া গুইরা রাধানগর পার হয়া হরিপুর পার হয়া তারপর আপনি শ্রীনিধি যাইবেন। এটা কোনো কথা? এটাই কথা, এমনি যাইতে হবো, আর নাহলে যাওয়ার দরকার নেই। আর আপনি আমার একটা জরুরি কাজের মাঝখানে বিরক্ত করছেন। অর্ধেক মুইতে আমি চলে আইছি, আবার যাইতে হইবে এখন। ধর্মিয়া কি ধরনের মানুষ বলে অর্ধেক মুতিয়ে চলে আসছে, আবার অর্ধেক এরকম ঘাউড়া পোলাপান আমার বাবার জন্মে আমি দেখি নাই। ভাই রাস্তা চেনেন তো? ওই যে রাস্তা চেনার দরকার নেই, শ্বশুর বাড়ি যাবো না। এই ভ্যান ঘুরা ঘুরা ঘুরা। ওই নাই টেলিফোন নাই রেডিও নাই টেলিগ্রাফ, বন্ধুর কাছে মনের খবর কেমনে বানাইতাম? ভাই দুনিয়াদারি ভুইলা যাইমো, তোমার জন্য সব করিমো, তুমি কিন্তু আমায় ভুইলো না। ও বন্ধু রে, তোমার জন্য মন বেহাইয়া। আমি দুনিয়াদারি ভুইলা যাইমো, তোমার জন্য সব করিমো, তুমি কিন্তু আমায় ভুইলো না। ও বন্ধু রে, তোমার জন্য মন বেহাইয়া। গেল বৃহস্পতিবার যে পার্টিটা আইছিল, সবুজ ভাই আপাইতেছিস কেন? তোমারে তো আমি পুরা গ্রাম খুঁজতাছি কি হয়েছে ভাই। একটা তো ঘটনা ঘটা গেছে ভাই। কি ঘটনা? কেমনে যে কই আরে কেমনে কবি মানে মুখ দিয়া কবি, কি হয়েছে ক? ভাই, তুলিয়া পারে তো দেখলাম অন্য একটা পোলার লগে বাইক দিয়া ঘুরতাছে। কি তুলি অন্য পোলার লগে বাইক দিয়া ঘুরতেছে? কোন পোলার লগে, তুই চিনোস? না ভাই, ওরা তো এই গ্রামে আগে কখনো আমি দেখি নাই। এই গ্রামে তুলি রেলয়া বাইকে করে ঘুরতেছে? কোন পোলা এটা? ওর সাহস হলো কেমনে? চল তো, মালটা কেনা দিদি। রাখ, তোকে যাওয়া লাগবো না, আমি যেতেছি। কই দেখছোস? ভাই ওই করইতলি আছে না, ওই করইতলির পাশে যে ওই যে কাঁচা রাস্তাটা, মাটির রাস্তা, ওই মাটির রাস্তা দিয়া যাইতে দেখছি।
করেই তোলা না? এই, দাঁড়া। এই, নাম। নাম। এদিকে। এদিকে এনে। এনে, খাড়ায় থাক। ভাই এই, চুপ! ভাইয়া কোনো কথা কবি না। শুনেন টিকাটা। ভাই টিকাটা। আশ্চর্য আবার কথা কস। আমার মারতেছেন কেন তুই বাইকে করে ওরলে ঘুরতেছিস কি লিগে? কেন ঘুরতাছি শুনবেন তো আবার কথা কস, শুনুম মানে? আপনি মারতেছেন কেন আবার কথা কস। মারতেছন? আরে গায়ে হাত দিতেছেন কেন আবার গায়ে দিতে। আরে ভাই এই, তুই ওরলে কই গেছিলি? আমরা- টিকাটা। কোন গ্রামে থাকস? নাম ক, নাম ক। নাম দিয়ে আপনি কি করবেন আমার নাম দিয়ে কি করবো না? আরে ভাই। কি করবো না? কি শুরু করলেন ওরে আপনি আমি কি শুরু করছি? ওরে আমি এখন তার মানে সত্য সজীব আমার কথাটা তো শুন এই চুপ! কই গেছিলি হন্ডা করে? হ্যাঁ, আর কেডা? ওর পরিচয় কি? পরিচয়টা দে আমারে। আমার কথাটা তো শুন এই, কতক্ষণ ধরে হন্ডা করতেছিস তুই? এই সন্ধ্যাবেলা তুই বাইরে কি করস? কিরে, তোর মুখে অন্যা কই? অন্য এমনি লিখছিস কি লিখা? এই তুই বুক খোলা রেখে অন্য দিছিস কি? অন্য ঠিক কর। দাদি ঠিক কর। ওর নাম কি? ওর পরিচয় দে আমারে। কতক্ষণ ধরে হন্ডা করতেছিস? কই কই গেছিলি? জঙ্গলে মঙ্গলে গেছিলি? হ্যাঁ? এই, ওর হন্ডায় ঘোরার শখ তুই আমারই কইতি। আমি তোর হন্ডায় ঘুরাইতাম। আমার হন্ডা নেই, ঠিক আছে মানলাম। ভাড়া করে না তোরে ঘুরাইতাম। কোন হন্ডায় ঘুরবি তুই? কোন হন্ডায় চড়বি আমার কত? এই বটবটি? তোর আমি পালসার উঠামো, তোর আমি সিরিজ উঠামো, তোর আমি R15 উঠামো। কোন হন্ডা লাগবো তো তুই আমারই কইতি? তুই বুকু দাম কইরা আরেক বেটার লোকে হন্ডা দিয়া ঘুরস। ওই কেডা? আমি পড়তেছি আমার তো কইতেই দিতাছ না কথা ক ক ওই কে? ওর নাম কি? ওই আমার খালাতো ভাই ওই তোর খালাতো ভাই? তুই তোর খালাতো বাইরে লয়া হন্ডার পিছে ঘুরতেছস? তা আমার ভাই না তোর ভাই না মানে? হয়তো তোর ভাই না, ওই তোর খালাতো ভাই। খালাতো ভাইয়ের আপন ভাই দুটো দুই জিনিস। তোর মায়ের পেটে বাইরে কোন কিতাবে লেখা আছে যে খালাতো ভাইয়ের লগে হন্ডার পিছনে করে ঘুরুন যায়? হ্যাঁ, তুই অক্ষণ বাড়িতে যাবি। ওর এই হন্ডা আমি আগুনে পুরা ফালামু। সোজা বাড়িতে যাবি এখন। তোর টাইম সজীব দেখতেছি। আমার কথাটা শুনো এই, কথা শুনুন মানে? যা যা। হন্ডা না? হন্ডায় ঘুরনের শখ হয়েছে তো? তুলে তুলে এই তুলে 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 তুই এত রাইতে এনে? আরে এভাবে চিৎকার চেঁচামেচি করতেছিস কে? তোর নাম মানা করছি আমগো বাইতে আইতে? তুলি কই? তুলি ঘুমাইতাছে। ঘুমের তুডা ডাক দে, কমে আইছি। আমি তোরে কইলাম না তুলি ঘুমাইতাছে? আরে তুই আমার খালতো ভাই পলাশে মারছস কি লিগা? মায়ের কাম করছে লিগা মারছি। কি কারণ? ওই তুলির হলে বাইকে ঘুরছে গেল লিগা। আরে পলাশ হইতাছে তুলির খালাতো ভাই। পলাশের বাইকে তুলি ঘুরলে সমস্যা কি? তুলি তো আমার বাইকে করে ঘুরতে পারে না? আর তুই আর খালাতো ভাই এক জিনিস না। তুই ওর আপন ভাই আর ওটা খালাতো ভাই। খালাতো ভাইয়ের পিছে বাইকে ঘুরবো কোন কিতাবে লেখা আছে রে? এই তুলে তুলে। সজীব ভাই আপার শরীরটা তো ভালো না, জ্বর আইছে, তাই সে ঘুমাইতেছে। ওরে ডাক দাও, ওরে মেডিসিন কিনা দিব না আমি। ডাক দাও তুলে। বাবা সজীব, তুমি আবার আইছো? আমি তোমার পায়ে ধরে বাকি রাখছিলাম যে আমার বাড়িতে এসে উৎপাত করো না। শোনো, তুমি যদি এইরকমই করতে থাকো তাহলে কিন্তু আমি এলাকার মানুষ ডাকায় তোমার নামে বিচার বসামো। বাবা সজীব, তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছো। তুমি তুলির থেকে আরো ভালো সুন্দরী মায়া পাইবা। বাবা তুমি তোমার জীবন ধরে সুন্দর করে গুছাও। এই তোরে বাইরে হয়ে যেতে কয় নাই? যা বেরে যা। খুব ভাল লাগলো আপনাদের পারিবারিক টক শো। খুব উপভোগ করলাম, মন থেকে উপভোগ করলাম। এই তুলে তুলে। ওই কি হইছে? চিল্লা চিল্লি করতাছস কেন? আমার শরীরটা ভালো না, আমি তো শুয়ে ছিলাম। তুই আমগো বাড়িতে আইছস কেন? বাইরা, আমগো বাড়িতে বাইরা, বাইরা। এই তোরে বাইরে হয়ে যেতে কয় নাই? যা বেরে যা।
জীবিত অবস্থায় এ বাড়ি থেকে আমার কেউ বাইর করতে পারবো না। আর যদি বাইর হই তাইলে আমি তুলিরে লয়া বাইর হবো, আর নাইলে এই বাড়ি থেকে আমার লাশ বাইর হইব। আচ্ছা চল, যাইতাছি আমি তোর লগে। বাইক স্টার্ট দে, চল। এইভাবে না, এইভাবে না। খালাতো ভাইয়ের লগে বাইকে ঘোরার সময় যে পোশাকটা পরছিলি ওই পোশাকটা পিন্দায়, ওইটা পরে তুই আমার লগে বাইকে ঘুরবি। কেন এই পোশাকটা কি খারাপ? সজীব ভাই, জামাটা তো সুন্দরই আছে। এত কিছু জানি না, ওই জামাই তুই পরে আইবি, ওইটা পরে তুই আমার লগে ঘুরবি। যা, পরে 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 যা, যা যাইতাছি। যা। বাবা সজীব, আজকের মতো তুলিরে মাফ করে দেওয়া যায় না? আমি কথা কইতেছি, তুই তো আমার বোনরে অনেক ভালোবাসস তাই না? তাহলে যা, বাইতে গিয়া সুন্দর করে পরিবার দিয়া বিয়ার প্রস্তাব পাঠাবি। জি স্যার। আমার বোনরে বিয়া করতে হইলে পায়ের তালু থেকে মাথার চুল অব্দি সব বদলাইতে হইব, বুঝছ তাই? বুঝছি। এই তুলে চিল্লাইতাছি। জামা পাল্টাইছি, চল বাইক স্টার্ট দে। চল। এই দাঁড়া, অন্য এমনি দিছিস কেন? বেশি বাড়াবাড়ি করতেছস তুই। না পড়তে এমনি তো পুরাইছি। হ্যাঁ আমি কইছি, আমি সবসময় কই, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন, অন্যরকম। আজকে তুই তোর খালাতো ভাইয়ের লগে হন্ডায় ঘোরার সময় অন্যা যেমনে রাখছিলি, আমার লগে অমনে অন্যা দিয়ে তুই ঘুরতে যাবি অমনেই। এটা কিন্তু অনেক অনেক বেশি বাড়াবাড়ি হইতেছে, কই দিলাম। সজীব তরে কইতাছি এখন বাড়ি থেকে যা, নাইলে কিন্তু এখানে খুনাখুনি হয়ে যাবো। খুনাখুনি করবি তুই? ভাইয়া রাখ, আমি দেখতেছি। পড়ছিস খুশি? এখন বাইক স্টার্ট দে। অনেক খুশি। খুব দামি বাইক আনছি তোর লেগা, বুঝছস? আয় ওঠ, চল ওঠ। ধইরা একবারে জাবরায় ধরে ববি আমার, ঠিক আছে? জায়গা দিলে, হ্যাঁ? ডিজেল হয়ে যায় তোর বইনে রে, হাওয়া খাওয়াই। চোখের সামনে বন্ডারে নিয়ে গেছে, আর আমরা অসহায়ের মতো চায়া চায়া দেখলাম। তুই কি তার লাগে মারামারি করবি এখন? সজীব ভাই আসলে আপুর অনেক বেশি ভালোবাসে, আর তাই আপুর সাথে অন্য কোনো ছেলে হয় সহ্যই করতে পারে না। তাই বলে পলাশ ওই হইতেছে আমাকে আপন খালাতো ভাই। তুলি আর পলাশ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। পলাশের ভাইকে তুলিরে দেখছে, এর লেগে পলাশে মারবো? এমন একটা গাউরা পোলা আমার এই 60 বছর বয়সে একটাও দেখি নেই। আমার মনে হইতেছে এবার বিচারটা বসানোই দরকার। বিচার বসাইলে মান ইজ্জত সব আমগো যাবে, কারণ মাইয়াটা আমগো। এই ভয়ে তো বিচার বসাইতে পারতেছি না। শোনেন আব্বা, এই সমস্ত বিচার সালিশ দিয়ে কিছু হইব না। 2 দিন শাস্তি দিব, এরপরে যেই লাও হেই কদু। সজীবের লাগে তুলির বিয়ে হইলে আমার মাইয়া 2 দিনও বাঁচবো না। মা, সজীব ভাইরা তোমরা যতটা খারাপ কইতেছো, হ্যাঁ ততটাও খারাপ না। চুপ থাক, বেশি কথা হয়। শোনেন আব্বা, এই দায়িত্বটা আপনি আমারে দেন, বিষয়টা আমি ব্যক্তিগতভাবে দেখতেছি। না না, তোর মাথা গরম। কি করতে কি করে ফেলাবি, শেষে বিপদ আরো বাড়বো। আমি দেখি কি করা যায়। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। কি হয়েছে তোর? সারাটা রাস্তা মুখটারে পেঁচার মতো বানায় আইসোস। আমি তো লুকিং গ্লাসে দেখছি বাইকের। কি সমস্যা কি? খুশি হইতেছস না কেন? হাসস না কেন? আরে বাবারে, খালাতো ভাইয়ের পিছনে করে যখন বাইক যাইতেছিলি তখন তো দেখছি আমি 32টা দাঁত বাইরে যেতেছিল। আর আমি যে কষ্ট করে বাইকটা ভাড়া নিয়ে আইছি 1 সপ্তাহের লেগা, ওটা তোর কাছে কিছুই মনে হইতেছে না? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি অনেক বাড়াবাড়ি করে ফেলাইছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে।
আমি সরি। তুলি দেখ, এরকম মুখ গোমরা করে থাকিস না। তুই মন খারাপ করে থাকলে আমার কাছে পুরো দুনিয়াটা অন্ধকার মনে হয়। আচ্ছা আমি ভুল করে ফেলিস, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বাড়াবাড়ি করছি না, আমার এত বাড়াবাড়ি করা ঠিক হয়নি। কি করবো আমি ক, আমি নিতে পারি না। তুই একটা পোলার বাইকের পিছে করে যাবি, এটা আমি ভাবতেই পারি না। ভাবলেই তো আমার মাথায় আকাশ ভেঙা পড়ে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আমি সহ্য করতে পারি না তো, এই জন্য। আচ্ছা আর এরকম হইব না, যা, আর এরকম হইব না। আমি আমার ভুল স্বীকার করলাম, মাফ করে দে আমারে, মাফ করে দে। সজীব, আমি তোমার সাথে আর সম্পর্কটা রাখতে পারবো না। কি কইলি তুলি? তুই কথাটা কেমনে কইলি? সম্পর্ক রাখতে পারবি না মানে? আরে আমি ভুল করছি, আমি তো নিজের ভুলটা বুঝতে পারছি, আমি তো মাফ চাইতেছি তোর কাছে, আমার মাফ করে দে। আর আমি এই কথা কেমনে ক, সম্পর্ক না রাখতে আমি বাঁচুম কেমনে? তুলি তুই যখন এই কথাটা আমার ক যে আমার লগে সম্পর্ক রাখতে পারবি না, ওই মুহূর্তে আমার কাছে মনে হয় যে মাটি ভাগ হয়ে যাবে, আমি ঢুকে যাবো। আমি তোর ছাড়া কেমনে বাঁচুম? আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি। আমি আসলে অনেক বাড়াবাড়ি করে ফেলাইছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার মাফ করে দাও, আমার একটা সুযোগ দে, যা আমি ভালো হয়ে যাবো, একটা সুযোগ দে। দাঁড়াও, উঠো। তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক, আর এই 2 বছরের মধ্যে তোমার আমি 2000 বার সুযোগ দিছি। তোমারে যদি আমি এবার সুযোগ দেই, এটা তোমার শেষ সুযোগ হইব, কথাটা মনে রাখো। আমি আর এই ভুল করুম না, আমি আর বাড়াবাড়ি করুম না, আমি আমার রাগ রে কন্ট্রোল করুম, আমি এত রাগারাগি আর করুম না। আমার মাফ করে দে, আমার শেষ সুযোগটা দে। আর একটা কথা, তুমি আমার খালাতো ভাইরে মারছো, আমি অনেক অপমানিত হয়েছি, অনেক কষ্ট পাইছি। তুমি আমার খালাতো ভাইয়ের কাছে মাফ চাইবা। মাফ চামু, যা সই। তোর খালাতো ভাইয়ের কাছে মাফ চাইলে তুই খুশি হবি? হ্যাঁ, তখন তুই আমার মাফ করবি? আমি মাফ চামু, যা, আমি তোর খালাতো ভাইয়ের পায়ে ধরে মাফ চামু। আমি আমার ভুল বুঝতে পারছি তুলি, তুই খালি আমার ছেড়ে যাইস না। তুই আমার ছেড়ে চলে গেলে আমি কেমনে বাঁচুম ক? আমার মাফ করে দে, আমি আর এরকম করুম না। এখন একটু হাস। তুই মন খারাপ করে থাকলে কইলাম না আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ভাল লাগছে? আরো ঘুরবা? সুন্দর। ল তোমার ব্রিজে লয়ে যাবো, আহো আহো। ডুঙ্গি পরে আছে, হোন্ডা চালাইতে কি প্যারা? বইসস? হ্যাঁ, ব্রিজে লয়ে যাবো তোর, চল। পলাশ, আমারে মাফ করে দে। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, কালকে যা করছি আমি বাড়াবাড়ি করছি। আমি তোর কাছে মাফ চাইতে এসেছি ভাই, আমার মাফ করে দে। ঠিক আছে, দিলাম মাফ কইরা। কইছিলাম না আমার ভাইজানের মনটা অনেক বড়, মাফ করে দিব। দেখছো ভাইজান, আমি তাহলে গেলাম, তুমি বাড়িতে হো, কথা হইব না। এই দাঁড়া দাঁড়া, কই যাবি বাড়িতে? হিসাব তো বরাবর হয় নাই। কিসের হিসাব? আর মাফ তো করছি, ও আমার বকাবাজি করছে, গালিগালাজ করছে, ওইটা লেগে মাফ করে দিছি। তো ও যে আমার গায়ে হাত দিল, ওটার হিসাব তো এখনো বাকি আছে, ওটার হিসাব তো এখনো ক্লিয়ার হয় নাই। ভাইজান, যেটা ওর হয়ে গেছে, গায়ে হাত দিচ্ছে, সেটা তো আর ফেরত আনতে পারবা না। অবশ্যই ফেরত আনন যাইব। ওই আমার গালে 10-12টা চটকনা দিচ্ছে, ওই চটকনার ব্যথা আমার এই গাল থেকে গেলেও হে মন থেকে যায় নাই রে। ওরে না মারলে হিসাব বরাবর হইব না, ওরে মারলেই আমি মন থেকে শান্তি পাবো। মারেন, মারেন। তুই আমার 10-12টা মারলেও আমি তোর একটা মারছি না, এখন এই মনটার মধ্যে শান্তি পাইছি। শোন সজীব, তোর একটা কথা কই, তুই আমার বোনরে ভালোবাসস, ভালো কথা, তো আমার এই বোন কিন্তু অনেক আদরের বোন, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে। আমার এই বোনরে যদি তুই কোনোদিন কষ্ট দিছস, অনেক খারাপ হইব, কথাটা তোর জানায় রাখলাম।
মন খারাপ করো না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। চাকরিটা হইল না, তাতে কি হইছে? তুমি আরো ভালো ভালো কয়েকটা জায়গায় চেষ্টা করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমার যদি চাকরিটা না হয় তখন কি তুমি আমার সাইডে চলে যাইবা? তুমি কি আরেকজনের বিয়ে করে ফেলাইবা? কি কো, আমি তোমার কেন সাইডে চলে যাবো? আর আমি অন্য কাউরে বিয়ে করবো? তোমার সাথে আমি কাউরে বিয়ে করবো না। তোমার বাপ আর ভাই যেইভাবে হন্যে হয় তোমার জন্য পাত্র খুঁজতেছে, যে কোনো সময় তোমার জোর করে বিয়ে দিয়ে দিতে পারে। আমারে বিয়ে দিতে পারবো না, বিয়ে দিলে আমার লাশে বিয়ে দিতে হইব। এত ভালোবাসো তুমি আমারে? হ্যাঁ। আচ্ছা ধরো চাকরি বাকরি কিছু হইলো না, আমার কোনো চাল চুলা থাকলো না, সারা জীবন আমার লগে এই ঘরের মধ্যে কাটায় দিতে পারবা? এই ঘরটা কেন, তুমি যদি আমার গাছের নিচে নিয়ে রাখো আমি ওই জায়গাও থাকবো। ইদানিং মনে সিনেমা একটু বেশি দেওয়া হইতেছে না? আচ্ছা শুনো, আমি একটু তোমার কোলে কিছুক্ষণ ঘুমাই। ঠিক আছে। অন্ধকার হয়ে গেলে আমার ডাক দিও। আচ্ছা, ডাক দিম। এই খারা একটু চা খাই লই। বাইতে তোর মায় আমার চা পান খাইতেই দেয় না, চা যাও দেয়, চিনি দেয় না, আর চিনি ছাড়া আমার চা ভাল লাগে না। আচ্ছা চলেন চা খাইলন, আইন বয়েন। আল্লাহ, চাচা কাঁচা পাতি দিয়া দুধ চিনি বাড়ায় আব্বার একটা চা দেন। আচ্ছা আব্বা, ঘটনাটা কি, সমস্যাটা কোন জায়গায় আপনি আমার একটু খুইলা কোন তো। কি সমস্যা? ডাক্তার আপনারে কইলো আপনার শরীরে কোনো রোগ শোক নাই, কিন্তু দিন দিন আপনার শরীর খারাপ হয়ে যেতেছে, রাতের বেলা ঘুমান না, প্রেশার গেছে বাইরে, ডায়াবেটিক্সটা এতদিন নিয়ন্ত্রণে আছিল, এখন সেটাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাবারে, আমার মায়া তুলি সোনা চামচ মুখে নিয়ে জন্ম নিছে, এক গ্লাস পানি কোনোদিন তুলে খায় নাই। এরা আমি আদর করে বড় করছি, মানুষ করছি, ওর জীবনটা যে এইরকম হয়ে যাইব আমি বাপ হইয়া কিভাবে সহ্য করি ক? এই যে আব্বা, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, এই সজীব আমাকে পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন ধ্বংস করে ফেলাইছে, এটার একটা বিহিত দরকার আছে। আমি তো আপনারা যারা পরিবারে ময়মুরব্বী আছেন তাকে অনুমতি ছাড়া কিছু করতে পারি না। আপনি যদি আমার অনুমতি দেন তাহলে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই। হাজার হোক তুলি তো আমার মায়ের পেটের বই, ওর লাগে তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। ঠিক আছে, যেটা ভালো হয় ওইটা করিস, কিন্তু বিপদে পড়িস না। দাও কাপটা দাও। একটা পান খেয়ে লই। পান বাইতে যায় খেও লন কাকা। এই দেখ আপা, চলো এন্দা। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তুমি জানো তুলি, তুমি এই ফুলের থেকেও সুন্দর, কোমল, স্নিগ্ধ। শাপলা আমার খুব প্রিয় ফুল, জানো কেন? কেন? কারণ এটা আমগো জাতীয় ফুল। এই বাইক বাইক থাম 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 নাম নাম নাম। এই বেটা শুনছি
তুই এনে কি করতেছ সা? পুরা গ্রাম তোরে তন্ন তন্ন করে খুঁজতেছি, 2 দিন যাবত ফোন দিতেছি, ফোনটাও বন্ধ করে রাখছস। আমার ফোনটা একটু ডিস্টার্ব দিতেছে আর কি, কল মোলাইলে টের পাই না। আর 2টা দিন একটু ব্যস্ত আছিলাম, একটু কাজ আছিল। কি লইয়া ব্যস্ত আছস? এরা দেখাই তো বুঝতাছি। মামা একটু সাইডে আয় তো, তোর লগে একটু কথা আছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এইতেছি। কি হয়েছে? বন্ধু, কালকে রাইতে একটা টুরিস্ট পার্টি ঢুকছে, বিমাল কট দিতে পারলে ভালো অঙ্ক কামাইতে পারমু। তুই শুধু প্ল্যান করবি, তোর প্ল্যান অনুযায়ী আমরা ধাপায় পড়বো। না, আমি এসব কটমট দেওয়ার মধ্যে আর নাই, এইসব ধান্দা পানির মধ্যেও আমি আর নাই। আমি এসব কাম ছাইরা দিছি, আমি ভালো হয়ে গেছি। আমি একটা চাকরি বাকরি করুম। আব্বারে কইছি, আব্বাই ফরেস্ট অফিসে কথা কইছে যে কোনো সময় চাকরিটা হয়ে যেতে পারে। আর চাকরিটা হইলেই আমি ওর বাড়িতে আব্বা আম্মারে বিয়ার প্রস্তাব দিয়ে পাঠাম। বিয়া শাদি কইরা আমি সুন্দর করে সংসার করুম, সুন্দরভাবে জীবনটারে গইরা তুলুম। এই পথে আমি আর যাবো না। মানে বুঝলাম না মা, তোর মাথা ঠিক আছে? তুই এগুলো কি কইতেছস? তোর তো অডিও ভিডিও ম্যাচ করে না। কি হয়েছে কি তোর? যাই কথা আমারে, আমি এসবের মধ্যে আর নাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এখন থেকে তগর পথ আর আমার পথ ভিন্ন পথ। তোরা বন্ধু বান্ধব আসোস, ভালো থাক, দেখা হইলে কথাবার্তা কমু, কিন্তু এইসব কামে আমার তোরা ডাকিস না, আল্লাহ দোহাই লাগে। আমি এগুলো ছাইরা দিছি। বন্ধু, জীবনে বেরি মানুষ বহুত আইবো আর যাইবো, কিন্তু মাল সবসময় ধরা দিব না। আর এই বেরি মানুষের পাল্লাই পড়া এই ধান্দা পানি বাদ দিস না। বেডি মানুষ কি লাগাইছস? সুন্দর করে কথা ক। তগর ভাবি, আজকের পর থেকে সম্মান দিয়া কথা কবি। মামা তুই এগুলো কি কইতেছস আমি বুঝতেছি না। দেখ মামা, অনেক দিন ধরে কারো পকেটে একটা টাকাও নাই, ধান্দা পানি না করলে চলমু কেমনে? আমি আমার সিদ্ধান্ত তগরে জানাই দিছি, আমি এই পথে আর যাবো না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। দেখ মামা, এই কামটা অন্তত আমাগুলোকে কর, এরপর তুই কি করবি না করবি আমরা জানি না। অন্তত এই সময়টাতে জ্ঞানের পানি দিস না, চ আমগুলোকে চ। না, তোরা যা। মানে বুঝলাম না সজীবের কি হয়েছে, মাথায় ঢুকতেছে না। শোন, পরে দেওয়ার হইব না, চল আমরা জায়গা। বেরি মানুষের লেগা বন্ধু বান্ধব ভুইলা গেলি না? এই বেরি মানুষ একদিন করে ধোকা দিব, আর ওই দিন তুই আমাকে কথা মনে করবি। ওরা তোমার লয়া যাইতেছিল তাই না? যাও নাই কেন? যাই নাই কারণ আমি ওই পথ ছেড়ে দিছি। ওই রাস্তায় আমি আর জীবনও যাব না। আমার অনেক খুশি লাগতেছে তুমি ভালো হয়ে গেছো। সারা জীবন এমনই থাকো। এখন আল্লাহ আল্লাহ কইরা তোমার চাকরিটা হয়ে গেলে আমি গলা উঁচা কইরা আমার বাসার সবাইরে তোমার কথা কইতে পারমু। চাকরিটা মনে হয়ে যাইব। আব্বাই কথা কইতেছে তো, আব্বার তো অনেক চেনা জানা আছে ফরেস্ট অফিসে। ছোট চাকরি, পিয়নের চাকরি, কিন্তু করি, শুরু করি। কি কও? ছোট তাও চাকরিটা হোক, সমস্যা নাই। লওয়া হোক। মনের যত কথা আছে বলবো তোমাকে, তুমি ভালোবেসো গো এই আমাকে। তুমি দেখো গো আমার, তুমি যে আমার, ভালোবেসে তুমি হয়ো আমার, ভালোবেসে তুমি হয়ো আমার। ভালোবেসে তুমি হয়ো আমার। তোমার জামাই রহিম মিয়া কই? ও তো বাড়িতে থাকে না, 5 বছর হইলো কাতার থাকে। রহিমের কাছে আমার বন্ধু আপন টাকা পায়। আপনের বাপ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না। তোমার জামাইরে ফোন দিয়া বলো টাকা পাঠাইতে। সে তো 1 বছর হইলো আমারই টাকা পাঠায় না। এই যে টাকার অভাবে ভাঙাচুরা ঘরে থাকতেছে, সে তো আমার টাকার পয়সা দেয় না কিছু। এত কিছু জানি না,
আমার বন্ধুর বাপ জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, ইমার্জেন্সি টাকা লাগবে চিকিৎসা করাইতে। দাঁড়ান দাঁড়ান আপনারা। এটা হইল গিয়া রহিমের বাড়ি। রহিম থাকে কাতার, ওর বউ একা থাকে এই বাড়িতে। আমার কাছে খবর আছে সজীব বড় রুমের মধ্যে আছে। আপনারা একটু ধৈর্য ধরেন, দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। একটু ধৈর্য ধরেন, আপনারা কেউ যায় না, দাঁড়ান, সবাই দাঁড়ান। হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো যা আছে তোমার জামাইরে ফোন দাও, ফোন দিয়া বলো তাড়াতাড়ি টাকা পাঠাই। ভাইজান এই সময় তো সে কাজে থাকে, ফোনটা ধরে না। বাঁচাও বাঁচাও, কে আছে কে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি হয়েছে বলো? আমার উপরে অনেক দিন ধরে খারাপ নজর দিতেছে, কোনো সুযোগ পাইতেছিল না খারাপ কথা বলার। আজকে আমি একটু বাথরুমে গেছি, আমার দরজা খোলা ছিল, ওই সুযোগে ও আমার ঘরের ভিতর ঢুকে দরজা আটকা দিছে। তারপর থেকে আমার সাথে খারাপ উল্টাপাল্টা করার চেষ্টা করতেছে। আপনি আমার বাঁচান, আপনি আমার বাপের মতো, আপনি আমার বাঁচান, ইচ্ছে বাঁচান। দেখছেন আপা, দেখছেন কত বড় লম্পট। আমি আগেই বুঝছিলাম যে ওর আলু দোষ আছে। ওর মতো লম্পটের হাতে বন্ডে দেওয়ানের থেকে টাঙ্গা কেটে ভাষা দিব। সি 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 সি, সজীব ভাই সি, আপনার সম্পর্কে আমার এমন ধারণাও ছিল না। আপনার আমি কত সম্মান করতাম, আজকের পর থেকে আপনার প্রতি আমার যে সম্মান আছিল সব দূরের সাথে মিশা গেল। কি কইতেছস কলি? তুই আমারে চিনোস না? তুলি, আপনারা সবাই আমারে ভুল বুঝতেছেন। আমি এই ধরনের কোনো আকাম কুকাম করতে এখানে আসি নাই। আমি এই বাড়িতে একটা কামে আইছি। এই যে হয় ওর জামাই রহিম কাতারে থাকে, রহিমের কাছে আমগোর আপন কই, এই যে আপন রহিমের কাছে টাকা পায়। আর এদিকে আপনের বাপ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, টাকার অভাবে চিকিৎসা করিতে পারতেছে না। আমি চাপ দিলে টাকাটা পাইবো, ওর বাপের চিকিৎসা হইবো, আমি সেই জন্য পাইছি। মিশা মতো কইতাছস কেন লিগা? টাকা কিসের টাকা? আমি তো কোনো টাকা ঢুকে পাই না। আর আমার বাবা অসুস্থ, মানে আমার বাপ তো দিব্যি সুস্থ আছে। তুই আমারে কইলি তোর আব্বা অসুস্থ, মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে, টাকার লেগে তুই চিকিৎসা করিতে পারতেছস না? বাহ, আমার বাবা অসুস্থ আমি জানি না। আচ্ছা তোরা আমি কবে কইছি যে আমার বাবা অসুস্থ? তগরে আমি যে কারণে এখানে ডাকছি, সবুজ তগলকে যে বেমানিটা করছে সেটা আমার কানে আসছে। শুধু তগলকে বেমানি করে ক্ষান্ত হয় নাই, ওর এত বড় সাহস হয় আমার খালতো বাইরে পর্যন্ত মারছে। ওর লাইগা আমার বোন তুলির জীবনটা নষ্ট হয়ে গেছে। আমাকে তুলির লেগা ভালো ভালো সম্বন্ধ আসে, তুই বিয়া পর্যন্ত করাইতে পারে না। যখনই শুনে তুলির পিছনে ওই সজীববার হাত আছে, সব সম্বন্ধ ভেঙে যায়। এই সজীব টেনশন করতে করতে আমার বাপের প্রেশার হাই হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে। আর তুলির এই অবস্থার জন্য আমার ছোট বোনের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেছে। তাই আমরা ভাইয়েরা পরিবারের সাথে বৈশা সিদ্ধান্ত নিছি সজীবরে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর এই কাজটা তো করছে ভালো কেউ পারবো না। ভাইজান আপনি যা কইবেন আমরা তাই করব, কিন্তু আমগরে টাকা লাগবে। আপনি টাকা দিলে আপনি সব কাজ করুন, আর আপনি যদি টাকা না দেন আপনার আগেও নাই পিছেও নাই আমরা। আরে বেটা, আজ পর্যন্ত এমনটা হয়েছে যে তোকে কোনো ভালো মন্দ আমি দেখি নাই। টাকা নিয়ে চিন্তা করিস না, কাজটা ঠিকঠাক মতো করে দিন। ভাই এখন কি করতে বই হেরা কর। ঘটনাটা আমি তো করে কইতেছি, শোন, তুই যাবি ওই বাসায়, যাই ওরে যেমনি হোক ওরে বুঝাবি, টাকা পয়সার লোভ দিবি, টাকা পয়সা দিবিও, কোনো দিক দিয়ে কোনো কমতি রাখবি না, কিন্তু ওরে আনতেই হইব। আর তুই যাবি সজীবের কাছে, যাই কবি তোর বাপ অসুস্থ, মৃত্যু সজ্জায়, তার চিকিৎসা করাইতে হইব, তোর কাছে টাকা পয়সা নাই, ইমোশনাল ভাবে ওরে যেইভাবেই হোক ওরে তুই নিয়ে আসবি। তুই থাকবি গেটের বাইরে, খেয়াল রাখবি আশেপাশে কেউ লক্ষ্য করে কিনা। আর তোর কাজ হইলো যখনই দেখবো ওরা ইশারা দিব, তোর সাথে যে লোকজন থাকবো ওগরে নিয়ে তুই অ্যাটাক করবি। আর বাকিটা তো ওগরে আর বুঝাইতে হইব না কি হইব। ক্লিয়ার? কোনোভাবেই যেন এন থেকে ও বাঁচতে না পারে, এই প্ল্যান যেন সাকসেস হয়। আচ্ছা আমি যে তোরা কইছি আমার বাবা অসুস্থ, এটির কোনো প্রমাণ আছে তোর কাছে? আছে? এই থামো, যা বুঝার আমি বুঝা গেছি। কাকা আপনি ভুল বুঝতেছেন। তুই চুপ কর। তুলির আব্বা
এই সজীবের নামে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দাও। আল্লাহ ম্যাডারে নিজের হাতে বাঁচাইছি। কাকি আমার ভুল বুঝতেছেন, আমার কথাটা একটু আর বিশ্বাস করেন তুলি। একদম সব তোর ওই নোংরা মুখে আর একটা কথা শুনতে চাই না। তোরে আমি কইছিলাম এটা তো শেষ সুযোগ, তুই আবারও ভুল করছস। তোরে আমি বলছিলাম আর একবার ভুল করলে তুই আমারে হারাবি, আর আজকে এই মুহূর্তে তুই আমারে হারাইলি। আজকের পর থেকে তো স্যার আমি কোনোদিন দেখতে চাই না, তোর সাথে আমার কোনোদিন দেখাবি না। এই তোরা সব শোন, এরা আটকা রাখবি যাতে পালা যেতে না পারে। আমি এখনই থানায় ফোন দিতেছি, পুলিশ আইয়া তারা লয়ে যাইব। যাও রে, যাও রে। তুলি 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 আমি মিথ্যা কথা কই নাই, বিশ্বাস করো আমারে তুলি। তুলি